আমি সংসদে বলেছিলাম যে কেউ কেউ এত জাহাল, আমি অনুরোধ করবো তারা যেন তাদের ঝুঠে একটু সুন্দরবনের মধু নিতে দেয়। ইসলামের বিরুদ্ধে অনেক খারাপ ধারণা সমাজকে দেওয়া। যদি ইসলামী অনুশাসন সমাজে কায়েম হয় তাহলে হাত একটাও থাকবে না, কারণ ম্যাক্সিমাম তো চুরি করে বিভিন্ন সবগুলার অন্তত এক হাত তো চলে যায়। আর মানুষ দেখলেই বলবে ও আপনি তাইলে কামাই করেছেন। আজকে আমাদের সমাজে কারো নিরাপত্তা নেই। তিনটা জিনিস, প্রথমটাই মানুষের সাথে লেগে আছে সম্মান, তারপরে তার জীবন, এরপরে তার সম্পদ। এই তিনটার কোন নিরাপত্তা নেই। অনেকেই দেখবেন আমাদের একটু নেতিবাচক সমালোচনা করে, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে তাদের ব্যাপারে কোনো নেতিবাচক কথা আমরা উচ্চারণ করিনি, আমরা করবো না। এক মায়ের 5 সন্তান, এক একজনের এক এক ধরনের মেজাজ হতেই পারে। তাই বলে আমি কি আমার ভাই অস্বীকার করবো না? আমি তো আমার ভাইকে অস্বীকার করতে পারি। আমরা তাদেরকে আমাদের ভাই হিসাবে বিবেচনা। এখন ভাইকে, এক ভাই আমাকে গালি দিচ্ছে বলে আমিও যদি ভাইকে গালি দিই তাহলে তো আমি তার মতোই হয়ে যাব। এই কাজটা করা যাবে। আমাদের ধৈর্যের মাত্রা অনেক বাড়াতে এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া, তাদের কথায়ও যদি কোনো সারবস্তু থাকে সেটা নিতে হবে। আর যদি না থাকে তাহলে বিনয়ের আচরণ তাদের সাথে। আগুন যেমন মমকে গলিয়ে একদম পানি বানিয়ে ফেলে, বিনয় তেমন মানুষের দিলকে গলিয়ে পানি ফেলে। কিন্তু উদ্ধত্ত, অহংকার, গর্ব, নিজের জ্ঞানের প্রদর্শনী, বাড়াবাড়ি, এগুলা প্রতিপক্ষকে আরো শক্ত করে। এটা যুদ্ধকে ইনভাইট করে, এটা করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই জমানায় মাঝে মাঝে কিছু ক্ষেপণাস্ত্র চলে, এটা হওয়া উচিত। আমরা সকল এই ধরনের সকল ক্ষেপণাস্ত্রের আঘাত অ্যাবজর্ব করে, কিন্তু পাল্টা ক্ষেপণাস্ত্র তার উপর চালাবো। আমরা সবাইকে ভালোবাসি, সম্মান। আমাকে গালি দিলেও সম্মান করবো, দোয়া দিলেও সম্মান করবো। গালি দিলে আমার কিছুই আসা যায় না, লাভ আছে। কেউ যদি আমাকে অহেতুক গালি দেয় আমার কিছু গুনাহ মাফ করবে ইনশাআল্লাহ। যে বিষয়ে আমাকে গালি দেওয়া হচ্ছে, আমি যদি ওই বিষয়ের সাথে সম্পৃক্ত না হই, নিশ্চিত আমার গুনাহ মাফ করবে। আমি হাসি মুখে এটা বরণ করে নেব, আমার উপকার করছে। আমি কান্নাকাটি করে আল্লাহর দরবার থেকে যে মাগফিরাত আশা করি, সে আমাকে গালি দিয়ে ওইটা করে দিচ্ছে। তবে সে দোয়া দিলে আরো খুশি হবে, ব্যাপারে সঙ্গে হবে। আমি এটা মনে করি না যে একজন আলেম আর একজন আলেমকে অথবা একজন সাধারণ মানুষকে গালি দেন, এটাই মনে করি। ভাষা প্রয়োগের ক্ষেত্রে এক একজনের শব্দ চয়ন এক এক ধরনের হয়ে থাকে। মধুর ভাষা, ভালোবাসা। আমি সংসদে বলেছিলাম যে কেউ কেউ এত জাহাল, আমি অনুরোধ করবো তারা যেন তাদের ঝুঠে একটু সুন্দরবনের মধু। অসুবিধা নেই, একই কথা আপনি দুইভাবে ডেলিভারি দিচ্ছেন। যে কথাটাই মানুষের মন মগজ বলে যাবে আপনি সেভাবে বলেন, তাহলে তার মনোজগতে পরিবর্তন আসলে তার কর্মজগতেও পরিবর্তন আসবে। আমরা বাংলাদেশকে ভালোবাসি। ভালোবাসার জায়গা থেকে উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা ঐতিহাসিক যে দায়িত্ব তারা পালন করে চলছেন, সেই দায়িত্ব আরো নিবিড়ভাবে, সুন্দরভাবে পালন করার তৌফিক দান। আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা মানবতার বিজয় চাই। আর মানবতার প্রোটেক্টর হচ্ছে আল্লাহ তাআলার বিধান।